কৃষ্ণ অভিসারের লাগে রাধারানী আজ বড়াই মা ও অষ্টসখীকে সঙ্গে নিয়ে চলেছেন দধি দুগ্ধ বিক্রয় করতে মথুরার হাটে। দধি দুগ্ধের পসরা সাজিয়ে অষ্টসখীকে সঙ্গে নিয়ে তারা যখন যমুনা নদীর তীরে এসে উপস্থিত হলেন, তখন দেখলেন দূরে এক মাঝি তার সুসজ্জিত নৌকাখানি নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝিকে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দের সহিত সখীগণ ডাকলেন, মাঝি, ও মাঝি, আমাদের পার করে দাও গো, বেলা যে বয়ে যায়। সখীগণের ডাকাডাকি শুনে মাঝি তার সুসজ্জিত নৌকাখানি ধীরে ধীরে ঘাটের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ও হে ব্রজ গোপিনীগণ, তোমরা কোথায় যাবে? সখীগণ বললেন, আমরা মথুরার হাটে যাব গো, তাড়াতাড়ি পার করে দাও, দেখছো না কত বেলা হয়ে গেল। এই বলে তারা নৌকায় উঠতে গেলেন। সঙ্গে সঙ্গে মাঝি বাধা দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, করো কি? আমার নৌকায় পার হতে গেলে যে ঘাটের মাসুল আগে দিতে হয়। সখীগণ বললেন, বেশ, তা তোমার ঘাটের মাসুল কত? মাঝি বললেন, আমার ঘাটের মাসুল? বলি তাহলে শোনো। বলি শোনো, আনা দে না দিলে পার করে না, বলি শোনো, আনা দে না দিলে পার করে না, বলি আমারও সুন্দর নাও জিবায় আসে দেবাও, আমারও সুন্দর নাও জিবায় আসে দেবাও, আসিয়া গণ এসো লোক, আসিয়া গণ এসো লোক। বলো কি হে মাঝি, 2-1 পয়সার নিত্য পারাপার করি, আর তুমি কিনা বলছো 16 আনা? বেশ, আমরা না হয় 1 আনা দিব হে, 1 আনা দিব হে, দিব আমরা 1 আনা, করে আসি বেচা কেনা, দিব আমরা 1 আনা, করে আসি বেচা কেনা, 1 আনা দিব হে, তাড়াতাড়ি পার করো, 1 আনা দিব হে। স্বভাব চতুর মাঝি আমার এই 1 আনাকে বিশ্লেষণ করে বললেন, একা নাই, একা নাই কি নৌকা চালানো যায়? তাই তো তিনি বলছেন, আমি 1 আনায় পার করি না, আমি 1 আনায় পার করি না, দুজনায় একাই আসিলে 1 আনায় নাও চলে না, দুজনায় একাই আসিলে 1 আনায় নাও চলে না। সখীগণ বললেন, বেশ, তাহলে আমরা 2 আনা দেব। মাঝি বললেন, না, 3 আনা, তাতেও হবে না। সখীগণ বললেন, বেশ, আমরা না হয় 4 আনা দেব হে, 4 আনা দেব হে, সখীগণ মিলে 4 আনা দেব হে, সখীগণ মিলে 4 আনা দেব হে। আমি 4 আনা লই না, আমি 4 আনা লই না, কেন নি না? পঞ্চভূতের রান্না গোনা 4 আনা লই না, পঞ্চভূতের রান্না গোনা 4 আনা লই না। সখীগণ বললেন, বেশ, তাহলে আমরা 5 আনা দেব। মাঝি বললেন, না, 6 আনা, তাতেও হবে না। সখীগণ এবার বেশ বিরক্ত হয়ে বললেন, বেশ, আমরা না হয় 7 আনা দেব, এবার তো পার করে দাও, বেলা যে বয়ে যায়, কখনই বা হাটে যাব আর কখনই বা বেচা কেনা হবে। মাঝি বললেন, 7 আনায় তোমায় কেমন করে পার করে বলো,
সাত সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, সেক্ষেত্রে কলঙ্ক তো এই মাঝির নামেই আসবে। তাই সাত আনাতে পার করতে পারবো না। বেশ, সখীগণ বললেন, আমরা না হয় আট আনা দেব হে, আট আনা দেব হে, অষ্ট সখী মিলে আট আনা দেব হে, অষ্ট সখী মিলে আট আনা দেব হে, অষ্ট সখী মিলে আট আনা দেব হে। স্বভাব চতুর গোবিন্দ আমার, এত সহজে কি সব প্রশ্নের উত্তর মেলে? তাই বললেন সখীগণকে, আট আনা, আট আনা নিয়ে আমি কি করব গো? আট আনা মানে তো যাকে কেউ টানে না, আট আনা, আট আনা, আট আনা, আট আনা, আট আনা, কেউ টানে না প্রাণের টানে, আট আনা, আট আনা, কেউ টানে না প্রাণের টানে, আট আনা, আট আনা। সখীগণ বললেন, মাঝে তুমি আট আনা মানে বোঝো না? আট আনা মানে হলো 1 টাকার অর্ধেক, অর্থাৎ খণ্ড টাকা। আমি খণ্ড তো লই না, আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না। বেশ বিরক্ত হয়ে সখীগণ শেষমেশ বললেন, তাহলে আমরা 9 আনা দেব হে, 9 আনা দেব হে, ওহে ঘাটে 9 আনা বিক, 9 আনা দেব হে, ওহে ঘাটে 9 আনা বিক, 9 আনা দেব হে। আমি 9 আনা, 9 আনা, আমি 9 আনা, 9 আনা, বহু যুগের পুরানা 9 আনা, 9 আনা, বহু যুগের পুরানা 9 আনা, 9 আনা, যুগে যুগে পার করি 9 আনা, 9 আনা। এত কিছুর পরেও যখন মাঝি রাজি হচ্ছেন না, সখীগণ জানতে চাইলেন, মাঝি সত্যি করে বলো তো তুমি ঠিক কি চাও? কোনোটাতেই দেখি তোমার হয় না। এই কথা জিজ্ঞাসা করতে গোবিন্দরূপী মাঝি আমার আপামর ভক্তগণের উদ্দেশ্যে বললেন, তোমাদের 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না। 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে একত্রিত করে 16 আনা করে সম্পূর্ণভাবে গোবিন্দ চরণে সমর্পণ করলে তবে যে তার করুণা স্বরূপ নৌকায় ঠাঁই পাওয়া যায়। তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16